আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ডেটটা ছিল আমার 9th নভেম্বর আর আমার ব্রাইডাল লোকেশান ছিল পান্ডুয়ার বেরুইতে। তো সেদিন আমার একটা রিসেপশন ব্রাইডের কাজ ছিল। আর এই যে এই মিষ্টি মেয়েটা ছিল আমার ব্রাইড, ওর নাম ছিল নার্গিস। এই বুকিংটা যেহেতু শ্বশুরবাড়ি থেকে করা হয়েছিল, তাও আবার 9th নভেম্বরের 2-3 দিন আগে, তো তাই জন্য ওর সাথে আমার এই মেকআপ নিয়ে কোনো আগে ডিসকাস হয়নি। তাই ওর কাছে আমি জেনে নিয়েছিলাম যে ও কেমন মেকআপ চাইছে বা কিছু। তো ও আমাকে একটাই কথা বলেছিল যে আমি তো এসব কিছু জানি না, তুমি আমাকে যেমন ভালো লাগবে তুমি তোমার মতো সাজিয়ে দাও। তাই বেশি টাইম ওয়েস্ট না করে আমি আমার মেকআপ শুরু করে দিয়েছিলাম। আর আজকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের এই বিষয়টাকে কেউ নেগেটিভ ওয়েতে নিও না, কারণ আমি কি বোঝাতে চাইছি সেটা প্লিজ একটু বোঝবার চেষ্টা করো। তো তোমরা যারা আমার আপকামিং ব্রাইডস আছো বা যারা অলরেডি এই ফিল্ডে কাজ করছো আর যারা আমার ভিডিও দেখো, তো তাদের সবাইকেই বলছি, এই যে যারা আমরা মেকআপ আর্টিস্টরা কাজ করছি প্রফেশনে, আমরা প্রথমেই ব্রাইডদের বা ক্লায়েন্টদের বলে থাকি টাইমটা মেনটেন করার। টাইমের মধ্যে যেন তারা ঠিকঠাকভাবে বসে যায়। টাইম মতো বসলে কি হয়, আমরাও আমাদের কাজ কমপ্লিট করে থাকি আর ঠিক সময় মতো যেন তোমাদের ছাড়তেও পারি। এবার বলি কেন আমরা বলি একটু তাড়াতাড়ি বসার জন্য। মোটামুটি 30 মিনিট এক্সট্রা ধরে বলা থাকে, কারণ অনেক কিছু প্রবলেম তো আসতেই পারে। অনেক রকম প্রবলেমই কিন্তু আমাদের ফেস করতে হয়, সেটা যারা কাজ করছো এই প্রফেশনে তারা নিশ্চয়ই ভালোভাবে জানবে। এই যেমন বাড়িতে বিয়ের সময় অনেক লোকজন থাকে, আমরা বেশিরভাগই বাড়িতে সাজাই, গ্রুমের বাড়িতে বলো বা ব্রাইডের বাড়িতে বলো। এই ক্ষেত্রে এই যে লোকজন আসছে, এই হচ্ছে তাই হচ্ছে, সেই রকম একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলে না, আমরা মেকআপ আর্টিস্টরা সবটা ম্যানেজ করে কাজ করার চেষ্টা করি, মানিয়ে নিয়ে কাজটা করার চেষ্টা করি। কিন্তু মেকআপ করার সময় যেমন এই সব প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়, তখন একটা ডিস্ট্রাকশান তৈরি হয়। আমরা যতই কাজটা রেগুলার করি না কেন, তবুও একটা স্পেস কিন্তু দরকার হয়। আমরা কিন্তু শুধুই বলি না একটা রুম ছেড়ে দিতে, আর আমরা কিন্তু এমনিই বলি না বারবার ডিস্টার্ব না করতে, কারণ বারবার ডাকাডাকি করলে কি হয়, ব্রাইড উঠে চলে যায়, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। মেকআপ করতেও সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা তাকে ভালোভাবে সাজাতে গেলে। সবাইকে বুঝতে হবে যে ভালোভাবে সাজাতে গেলে কিন্তু সময় দেওয়াটা উচিত। আমরাও কিন্তু মানুষ, কোনো মেশিন নয় যে গেলাম আর ফট করে সাজিয়ে দিয়ে চলে এলাম, বা তাড়াতাড়ি করলে সে জিনিসটা সেই রকম ফিনিশিং নাও আসতে পারে। এই কাজটা করতে গেলে সময় দরকার। প্রায় অনেকেই এই জিনিসগুলো বোঝে না, তারা এই সমস্ত জিনিসগুলো না বুঝেই নানা রকমভাবে আমাদের কথা শুনিয়ে চলে যায়, যেখানে বলতে ইচ্ছা করে আমাদেরও, বাট কিন্তু বলি না। কারণ হচ্ছে সেই জিনিসগুলো বললে হয়তো মেকআপ আর্টিস্ট ভালো না বা অনেক কথাই চলে আসে, সেই জন্যই অনেক কিছুই স্কিপ করে যেতে হয় আমাদের। তারপর নানা রকম আরও কথা তো শুনতে পাওয়াই যায়। তো টাকা দিয়ে নিয়ে আসা মানে এই না যে সে খেতে পায় না বা বাড়িতে অন্য কিছু সমস্যা, সেরকম কিন্তু নয়। এটা আমরা ভালোবেসেই করি, এটা আমাদের ভালোবাসার জিনিস। তাই আপনাদের কোনো কথা আমরা মাথায় রাখি না বা গায়েও পেতে নিই না। তো অনেক কথা তো বললাম, এগুলো বলা হয়তো দরকারও ছিল, অনেকেই জিনিসটা বোঝে না। তো তোমরাও জানাও যে তোমাদের কি এরকম কিছু কোনো দিন ফেস করতে হয়েছে এই প্রফেশনে। পছন্দ দেখো, মন রাখার জন্য বলবে নাকি? না না, ভালো হয়েছে। ব্রাইডের হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর ওই লুকটা কেমন লেগেছিল। তো এবার তোমরাও আমাকে জানিও যে মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে। খুবই শান্ত আর মিষ্টি একটা মেয়ে ছিল। আর আপকামিং ওয়েডিং সিজনের ব্রাইডাল বুকিং চলছে, তো তোমরা যারা আমার কাজ পছন্দ করো বা নিজেদের স্পেশাল ডেতে বুক করতে চাইছো, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর ওর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, শুনে নিও। বলো কেমন লাগলো? ভালো, খুব সুন্দর। তো তোমরা শুনলে আমার এই ব্রাইডের রিভিউটা, আর তোমরাও অবশ্য জানিও। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।